আমাদের পুরো দিনের প্ল্যানটা একেবারেই একদম 360 ডিগ্রি একটা ঘুরে গেল। মাছের পিসগুলো এত বড়, অ্যাকচুয়ালি না, খুব ভুল বলছি, বড় না, বিশাল। তোমার কেসার চা কেমন? বেশি কেসার কেসার না? আর ওই যে আমাদের আজকের আনান দুজন নতুন অতিথি আমাদের অ্যাকোয়ারিয়ামের। আমরা যখন ওয়াক করতে যেতাম সেখানে মাঝে মাঝেই ওখানটাতে দেখে বেশ লোভ লাগতো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে সানডে মর্নিং ব্লগ স্টার্ট করছি বেশ একটু সকাল সকালই, প্রায় এখন 9টা সাড়ে 9টাই হয়তো বাজে। আর রিনি এখানে আবার ঢুকে পড়েছে কালকের পালক পরাঠা যেটা বানানো হয়েছিল ওইটা প্লাস একটু এডিশনাল আটা মেখে ও একটা কিছু ডুয়েল টোন কি হচ্ছে, লুচি না পরাঠা? লুচি হচ্ছে আজকে। তো কালকে পরাঠা ছিল স্পেশাল, আর আজকে লুচি স্পেশাল, সানডে স্পেশাল। চলো আমি আর মা এদিকে কিন্তু বেরোচ্ছি বাজারের জন্য। তো আজকে রোববার একটু বাজার টাজার করে আনি, সারা সপ্তাহ চলতে হবে। সো লেটস গো। এত প্রেজেন্টেশন করে যে বেশ সুন্দর লাগছে দেখতে। রেড এন্ড সরি গ্রিন এন্ড আমি না কি হচ্ছে, রেড গ্রিন ডিনার লাঞ্চ সব মিক্স করে ফেলছি। লেফট ওভার পালক পুরির যে আটাটা ছিল সেটা দিয়ে একটুখানি সাদা মিক্স করে ডুয়াল টোনের লুচি, কালারফুল লাগে দেখতে। এরকম আমরা এর সাথে একটু বিটরুট মিক্স করে দিতে পারতাম। ওই তিন কালার, গাজর দিয়ে একটু অরেঞ্জ কালার আসে। তো আমার বাড়িতে অ্যাকচুয়ালি আজকে देयर इज নো ইন্ডিপেন্ডেন্স অফ রিপাবলিক। এমনি বলছি আমার বাড়িতে এটা মা খুব বানাতো, লাল আর সবুজ মিলিয়ে এরকম। তাই মনে করলাম এটা আছে যখন এভাবে কাজে লাগিয়ে দিই, আর একটা ছোটবেলার মেমোরিও চলে আসছে। ওকে, ইউ ডু দিস এন্ড আমরা যাই বাজার করতে। স্লাইট চেঞ্জ অফ প্ল্যানস। রিনি অলরেডি ভাজা শুরু করে দিয়েছে, এই জন্য বাজারে একটু পরে যাওয়া হবে খাওয়া দাওয়ার পর। দেখতে বেশ সুন্দর একটা সোয়ার্লি ডুয়েল টোন কালার আসছে। চলো ব্রেকফাস্ট হয়ে যাক, তারপরে যাব বাজারে। আর এখানে মা আজকে দুপুরের জন্য পুঁই শাক, সেই এখানে বান্ডেলগুলো পুঁই শাকের বেশ অনেক মোটা মোটা আসে, তো সেদিনের পুঁই শাক অনেকটা থেকে গেছিলো, আজকে হবে আবার পুঁই শাকের চচ্চড়ি। কেন আজকে তো শেষ হয়ে যাবে? আর লাই শাকটা, লাই শাক পুঁই শাক একসাথে অনেকগুলো শাক নিয়ে এসে করেছিলাম। ব্রেকফাস্ট ইজ রেডি, বেশ সুন্দর ব্রেকফাস্ট, আর সাথে একদম সুন্দর সুন্দর ওয়েদার। বেশ আজকে কিন্তু এই সেই একই হবে জানি, দুপুর পড়তে না পড়তে একদম প্রচণ্ডভাবে গরম পড়ে যাবে। কিন্তু এখন এই সানডে মর্নিং ভালো একটা ব্রেকফাস্ট রোদ তাপাতে তাপাতে খেতে কিন্তু দারুণ মজা। আমাদের পুরো দিনের প্ল্যানটা একেবারেই একদম 360 ডিগ্রি একটা ঘুরে গেল। সকাল থেকে ভেবেছিলাম যে ঠিক আছে ভালো মন্দ ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্ট করে বাজার করতে যাব, কারণ সপ্তাহের মধ্যে তো থাকি না, তো বাজার টাজার করে এনে আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমাদের এক বান্ধবীর বাড়িতে ইনভিটেশন ছিল। এবার একদম লাস্ট মিনিটে একদিকে মানে সব কিছু আই থিঙ্ক ইটস অল লাইক গডস প্ল্যান। তো কারণ আমাদের কালকের থেকে তোমাদেরকে বলেছিলাম জল নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো, সকাল থেকে আমাদের আজকেও জল নিয়ে ভীষণ অসুবিধা হচ্ছিলো। সকাল থেকে কিছু একটা প্রবলেম হয়েছে, জল আসছে না, খুব ইয়ে করে পড়ছে। তো ওই জলের প্রবলেমের জন্য আমরাও ভাবলাম যে ঠিক আছে আস্তে ধীরে সব করে তারপরে যাব। তো বান্ধবীর বাড়িতে ইনভিটেশন ছিল, আর এখন একদম লাস্ট মোমেন্টে ফোন করে ও বলছে যে এখন আজকে একদম করতে পারবে না, কারণ ওর একটা ইমার্জেন্সি চলে এসছে, মেডিকেল ইমার্জেন্সি চলে এসছে। তো সেজন্য ও মানে এখন শি উইল নট বি প্রেজেন্ট, ওর 2-3 দিন সময় লাগবে সব কিছু মিলিয়ে। তো সেই জন্য এখন লাস্ট মিনিটে আমরাও ক্যান্সেল করতে, সেই বাড়িতেই রান্নাবান্না হচ্ছে, তো যেটা হয় আর কি। তো এখন সেই বাড়িতেই খাওয়া দাওয়া হবে, নর্মাল একটা রেগুলার ডে যাবে। কিন্তু ঠিক আছে, মানে ওর যেটা অসুবিধা হয়েছে সেটা বা সর্ট হয়ে যাক, বা সেটা দ্যাটস হার পার্সোনাল থিংস। সেই জন্য এখন মানে ইয়েতে শেয়ার করছি না। গেলে হয়তো যা দেখতে পারতে কোথায় যেতাম, কার সাথে দেখা করতাম, কিন্তু হয়তো যাচ্ছি না, সেজন্য আর এটা নিয়ে ইয়ে করছি না। তবে বাড়িতে কিন্তু বেশ হেভি রান্নাবান্না শুরু, মানে তোড়জোড় শুরু হয়ে গেছে। কি হচ্ছে চলো দেখাই। তখন সকালবেলা মা পুঁই শাক কেটে রাখছিল, কালকে নিরামিষ রান্না হয়ে যাবে, একবারে কাটাকুটি থাকবে। কিন্তু এখন এটার মধ্যে মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা দিয়ে বেশ একটা পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে। তার সাথে এখানে লাই শাক ভেজানো রয়েছে, যেগুলো অনেক দিন ধরে রাখা, তো সেটাও হয়ে যাবে। আর এই যে বিশাল বিশাল এই চিতল মাছগুলো বের করা হয়েছে, চিতল মাছগুলোকে আজকে রান্না হবে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। মাছের পিসগুলো এত বড়, অ্যাকচুয়ালি না, খুব ভুল বলছি, বড় না, বিশাল। এত বিশাল যে একটা প্যানের মধ্যে, এটার জন্য রান্না করার জন্য আমাদের ওই ক্যারটের বড় প্যানটা নামাতে হয়েছে।
আর এটার মধ্যে একসাথে 3টে পিস করেই আসছে, তাও নিচের দিকে কোনো রকম মা দিয়ে রেখেছে, ঝোলের মধ্যে লাগতেও পারছে না এত বড়, আর এটাকে উল্টাতে পাল্টাতে গেলে এটা ভেঙে যেতে পারে, তা সেই ভয়ে মা নামাচ্ছেও না এটাকে। নজর লাগবে নজর লেগে যাবে। চিতল মাছটা কাঁচা অবস্থায় তোমাদেরকে দেখানো হয়েছিল, দেখো কতটা বড় বড় পিসগুলো। আর এই প্যানটা আজকে ওপেনিং আজকে হয়েছে এটাতে, আর খুব কাজের কিন্তু এতে কিন্তু মাছ টাছ ভাজতে খুবই সুবিধা হয়েছে। দেখে তো হেভি লাগছে, পুরো দেখো তেল বেরিয়ে এসছে। সাথে কিছু চচ্চড়ি বানিয়েছে মা, মনে হয় পুঁই ডোকা না, পুঁই শাক বানানো হয়েছে আর ডাল, সিম্পল মেনু। আর এখানে আছে সর্ষে শাক রসুন ফোড়ন দিয়ে, কারণ কি মাছটা যেহেতু খুব হেভি তাই একটু সিম্পল খাওয়া দাওয়া। 1 ঘন্টা ধরে লাঞ্চ করে ওঠার পর এখন রিনির ঘোল খেতে ইচ্ছা হয়েছে, মুখের টেস্টটা পুরো ফ্যাটি হয়ে রয়েছে না? হ্যাঁ, মাছটা এত তৈলাক্ত ছিল, আর আমি জেনারেলি টক দইটা খাই, আজকে ভাবলাম কি ঘোল বানিয়ে। প্রায় 1 ঘন্টা লাগিয়ে আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, মানে বিশাল এই মাছ খেতে। এমনিতেই আমি কাটা মাছ খেতে পারি না, তাও মানে কোনো রকম ওটাকে আস্তে ধীরে বেছে বুঝে লাস্টে ফেলে কোনো রকম খেয়েছি আমি। মা ওরা খুব ভালো করে খেয়েছে। হ্যাঁ, এমনি উপরের ওই পেটির জায়গাটা তো সত্যি খুব টেস্টি হয়। যাই হোক, ভালোই লাঞ্চ হলো, বেশ একদম আয়ঠাই করছে এখন। মা এদিকে মাও মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আজকে পান আনিয়েছে, আর রিনির তো ওই ঘোল। আমি ভাবছি আমি একটু দই চিনি কিছু একটা খাই, নাহলে সত্যি মুখটা একদম পুরো ফ্যাটি হয়ে রয়েছে। তবে বিকালবেলা একটু বাইরে বেরোবো ইচ্ছা আছে, দেখা যাক সেটাও হয় কিনা, কারণ কালকেও ভেবেছিলাম যে কমার্শিয়াল স্ট্রিট যাবো এটা ওটা, কিন্তু শেষ মুহূর্তে কি প্ল্যান হয়ে যায়, কি থেকে কি প্ল্যান হয়ে যায়। আজকেও অনেক কিছু প্ল্যান ছিল যে এখানে যাবো, একজন ইনভিটেশনে আছে আছে, কিন্তু সে একদম পুরো প্ল্যানটাই ঘুরে গেল। যাই হোক, চলো এখন একটু রেস্ট করি, একটু ঘুমিয়ে উঠি, তারপরে দেখা হচ্ছে আবার। এই দুপুরবেলাটাতে টাইমটা তোমাদেরকে আগে বলি, অ্যারাউন্ড 4টে মতো বাজে, কিন্তু বাইরে দেখো কতটা কড়কড়ে রোদ। আর এটা হচ্ছে আমাদের বেডরুম থেকে ঠিক বারান্দাটার দিকে, রোদটা পুরো রুমের মধ্যে ঢুকে আসছে। আর এটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে একটু গিয়ে জিরোই, আবার মনে হচ্ছে না রোদ পোয়াই, কোনটা কি করব বুঝতে ঠিক পারা যাচ্ছে না। কিন্তু 4টে বেজে গেছে বা 4:30 বাজে, দেখে কিন্তু একেবারেই মনে হচ্ছে না বাইরেটাতে। বলতে পারো আমি ঘরের মধ্যে কিছুটা ঘুরঘুর করছি, এই যে বললাম, ভাবছি কখনো জিরো। আর ওয়েদারটা দেখে ঠিক এরকম ইচ্ছাও হচ্ছে না। রিমো কিন্তু এখানে পুরো শুয়ে পড়েছে, আধা ঘুমে হয়তো চলেও গেছে, স্বপ্ন দেখতে স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি তো এই সময়টাতে শীতকালের দিকে নভেম্বরের পর থেকে প্রায় মার্চ অবধি আমাদের বেডরুমের এই সাইডটাতে কিন্তু প্রচণ্ড সুন্দর রোদ হয়, সারাটা দিন আমরা এদিকে রোদটা পাই। তারপর আস্তে আস্তে সেটা আবার আমাদের ওই বারান্দাটার দিকে, যেটা আমাদের ড্রয়িং রুমে আছে, সেদিকে মুভ করে যায়। তো বলতে গেলে এদিক দিয়ে নাহলে এদিক দিয়ে দুধ সাইড দিয়ে আমরা রোদটা কিন্তু সারাক্ষণ পেতে থাকি। না, একটু না শুলে ঠিক হচ্ছে না। দেখো আমি আমার কম্বল নিয়ে চলে এসেছি, একটুখানি জিরিয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, দেখো আমরা সেজে গুজে কিন্তু বেরিয়ে গেছি সানডে ইভিনিংয়ে। কোথাও সেরকম আহামরি প্ল্যান হলো না শেষে, তবে মাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। এখানে একটা টি হাউস মতো বলতে পারো, খুব ভালো চা পাওয়া যায়, তো হেঁটেই যাওয়ার প্ল্যানটা ছিল, তো সেইখানেই মাকে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যখন ওয়াক করতে যেতাম সেখানে মাঝে মাঝেই ওখানটাতে দেখে বেশ লোভ লাগতো। আগের দিনকেও আমরা গেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আর রিমো গেছিলাম। আজকে মাকে ওখানে নিয়ে যাচ্ছি, দেখি মা কী চা প্রেফার করে, কিছু খায় কিনা স্ন্যাক্স, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা চায় সোট্টা বার, এটা ওনার্স কোর্ট ইস্টে, বেশ ভালো চায়ের দোকানটা। দিদি তো বললে, আমরা সেদিন কিছুদিন আগেই এসেছিলাম এখানে, তো চলো দেখি। এটা হচ্ছে এখানের মেনু, বেশ অ্যাফোর্ডেবল। কি খাবে? না মশালা না, আমি তো খাবো না। 3 জনের 3 ধরনের চায়, মার কেসার চায়, আমার আদরক চায়, আর রিনির এলাচি চায়, আর সাথে আছে পান মাস্কা। নো খাও, কার জন্য অপেক্ষা করছো? গরম একদম ঠান্ডা হবে একটু, গরমই তো খাবে চা। ভালো, এলাচির গন্ধটাই ভালো লাগে না আমার। তোমার কেসার চা কেমন? বেশি কেসার না? ঘুরতে ঘুরতে আমরা কোথায় আসলাম বলো? কোথায় আসলাম? চিটিং হয়েছে। আমরা এখন এসেছি পূর্বিকা অ্যাকোয়ারিয়ামে আবার। আমাদের একটু গড়ামি ফিশ দেখতে চলে এসেছি, একটু গড়ামি ফিশ যদি পাই তাহলে নিয়ে যাব।
এমনভাবে একটু একটু বলছি যেমন কেজি কেজি করে নিয়ে যাব নাকি। এদিকেই এন্ট্রি। কি ভালো লাগে আমার এখানে এসে। এটা তো একদম পুরো গ্রিন হয়ে রয়েছে, দেখো এগুলো গ্রিন হয়ে রয়েছে পুরো এই জায়গাটা। কি ভালো লাগছে জায়গাটা দেখতে, একদম পুরো জঙ্গল মনে হচ্ছে, জঙ্গলের মধ্যে। এই যে দেখো ছোট ছোট সাকার ফিশ। এটা সাকার ফিশ নি? হ্যাঁ এই যে আটকে আছে, এই ইয়েলো কালার। হ্যাঁ এই যে একদম ছোট ছোট, এই যে দেখো মা এখানে এগুলো তো আছে এটা সাকার ফিশ মনে হয়, যে অরেঞ্জটা। হ্যাঁ হ্যাঁ এটা দেখো কত অন্যরকম, এটা কি সুন্দর লাগছে না এটা দেখতে, একদম পুরো ন্যাচারাল সেটিং টাইপ। এই মাছগুলো খুব সুন্দর। এটা এঞ্জেল ফিশ, আমি এটাই নেওয়ার ইচ্ছা আমার এখন চ্যাপ্টার এগুলো চ্যাপ্টার। নিলে পরে আর এই যে নিয়ন টেট্রা, কি ভালো লাগছে এগুলো সেটিং গুলো জঙ্গল জঙ্গল টাইপ। আমাদের আজকের দিনটা না একেবারে জগা খিচুড়ি একটা প্ল্যান হয়েছে। কোথায় দুপুরবেলা কি তোমাদেরকে বললাম কোথায় যাব, ইনভিটেশন এটা ওটা, তারপরে বিকালে বেরোলাম চা খেতে, হঠাৎ করে ওখান থেকে এখন এসে পড়েছে আবার অর্পিতাদের বাড়ি। মাকে ড্রপ করে দিলাম বাড়িতে, ড্রপ করে এখন চলে আসলাম অর্পিতাদের এখানে। এখানে বেশিক্ষণ না, একটু সময় কাটাবো। এখানে পল্লবিয়া সিদ্ধনও অলরেডি আছে, একটু সময় কাটিয়ে তারপরে ফিরে যাবো বাড়ি আবার। হ্যাঁ রিনি ঢুকতে না ঢুকতে দেখে নিয়েছে এখানের মধ্যে কিছু স্টলস বসেছে, বাস চলে গেছে দেখতে। এখনই দেখতে হবে। আচ্ছা এখানে টি শার্টস আছে, টি শার্টস আর কুর্তাজ। হলো না পেপে জিন্স আর র্যাংলারের টি শার্ট সব ওই যে ইয়ের মালগুলো না, এগুলো সব ওই লটের মালগুলো থাকে যে সেগুলো। 9:30 নাগাদ অর্পিতাদের বাড়ি থেকে আসার পরে ডিক্লাটারিং নিয়ে বসেছিলাম। বেশ অনেকটাই খালি করেছি এই ক্যাবিনেটগুলো, তবে দেখে মনে হচ্ছে যে কিছুই করি না, তবে না অনেকটা সত্যি অনেকটা অ্যারেঞ্জ করা আছে। এগুলো সব এখন এমনি রাখা আছে, এগুলোকে কালকে আবার একটু নিয়ে বসবো। 1-1.5 ঘন্টাতে যা হয়েছে। ডিনারটা জাস্ট শেষ করলাম, এখন এই জিনিসটাকে গিয়ে নিচে রেখে আসতে হবে। এগুলো সবটাই সব কার্টন বক্সেস এতদিন ধরে যা যা জমেছে। আর ওই যে আমাদের আজকের আনান দুজন নতুন অতিথি আমাদের অ্যাকোয়ারিয়ামের, অতিথিকে আর বলছি, এখন তো এখানেই থাকবে, তো আমাদের নতুন সদস্য বাড়ির। খুব সুন্দর লাইট পিঙ্ক কালারের মাছগুলো, নামটা কি সেটা আমি জিজ্ঞাসাই করিনি, তবে এই মাছগুলো তো সাথেই একসাথে ওখানে সব রাখা ছিল, তো একই সাথে থাকতে পারবে করে নিয়ে এসেছি। তবে ওই যে পিছনে আমাদের দেখো ন্যাচারাল প্ল্যান্টটা কেমন একটা হয়ে গেছে। এটা হচ্ছে এই পুরো এই ফিল্টারের নিচে যে সাকার ফিশটা লেগে রয়েছে, এটা সব খেয়ে খেয়ে গাছগুলোকে একদম নষ্ট করে ফেলেছে সব। যাই হোক চলো, দেখতে বেশ ভালোই লাগছে, আরও দুটো নতুন এডিশন হলো। ডিমো তো হেভি গোছাগুছি করতে লেগে গেছে, আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি এসে। আজকের দিনটা কম বেশি ইভেন্টফুলি ছিল, তবে অর্পিতা বাড়ি থেকে এত আড্ডায় মশগুল হয়ে গেছিলাম, তোমাদের সাথে আর আড্ডায় মারা হয়নি আজকে। তবে এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমরা এবার ঘুমোতে যাবো, কালকে মানডে, আবার একটা উইক স্টার্ট হচ্ছে, নতুন উইক, অনেক পজিটিভিটি দিয়ে স্টার্ট করতে হবে। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার জন্য বাই, গুড নাইট।